ওয়াইটি স্টুডিওর মধ্যে আপনারা এখন নতুন একটা অপশন দেখতে পাচ্ছেন, অল্টার কন্টেন্ট বলে। এই অল্টার কন্টেন্টে আপনি ইয়েস করবেন না নো করবেন না, এই জায়গাটা পুরো ফাঁকা রেখে দেবেন, সেটা কিন্তু বন্ধুরা আজকের ভিডিওর টপিক। আজকের ভিডিওতে আমি দেখাবো অল্টার কন্টেন্ট সম্পর্কে ইউটিউবের টোটাল গাইডলাইন্স, এবং তার সঙ্গে সেটাকে বাংলা ট্রান্সলেট করে আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে কি বলছে অ্যাকচুয়ালি এই গাইডলাইন্সে। তার সঙ্গে যদি এই পোর্শনটা আপনারা আজকে ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটা কিন্তু পুরোপুরি টার্মিনেটও হয়ে যেতে পারে। আজকের ভিডিওটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও, স্কিপ করে বন্ধুরা যদি আপনারা দেখেন সম্পূর্ণ নলেজ কিন্তু পাবেন না। এবং তার সঙ্গে আজকের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা চ্যাট জিপিটি কিভাবে আপনারা ইউজ করে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু নিজেরা শিখে নিতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনাদের ভিডিও থেকে শুরু করে আপনাদের টাইটেল ট্যাগ ডেসক্রিপশন কি দেবেন, সমস্ত ইউনিক জিনিস কিন্তু বন্ধুরা এই চ্যাট জিপিটি 4 ইউজ করে আজকে কিন্তু পেতে পারেন। ফলে আজকের ভিডিওটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হবে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ ভাই আজকে খুব ভালো জিনিস একটা কিছু দেখিয়েছে, দেন কিন্তু বলবো লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সঙ্গে থাকি। চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখুন বন্ধুরা আমি ওয়াইটি স্টুডিও কিন্তু এখান থেকে আমি অন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে নিচে যে কন্টেন্ট পোর্শন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ভিডিও একটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে করে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে ভিডিওটা এডিট পোর্শনে আসলো। তো দেখুন নিচের এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অল্টার্ড কন্টেন্ট বলে, পরিবর্তিত কন্টেন্ট, পরিবর্তিত বিষয়বস্তু যদি হয় আপনার ভিডিওর মধ্যে, নো ইট ডাজেন্ট ইনক্লুড অল্টার্ড কন্টেন্ট, এই জায়গায় যদি এই অ্যারোতে আপনারা ক্লিক করেন তো দেখুন এখান থেকে বলছে অল্টার্ড কন্টেন্ট ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, এবং এই পোর্শনটা এসে আপনি ইয়েস না নো করবেন সেটা আপনি বুঝতে পারছেন না, এবং তার সঙ্গে এর পুরো যে কি গাইডলাইন্স আছে বাংলাতে কি মানে হয় সেটা কিন্তু আমি আপনাদের কাছে আছে বিস্তারিতভাবে জানাবো। তো দেখুন এই ভিউ এক্সাম্পলে যদি আপনারা ক্লিক করেন, এই ভিউ এক্সাম্পল দেখুন এই জায়গাটা আমি মার্ক করেছি, এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পুরো এই সাপোর্ট সেন্টার খুলে যাবে, গুড ইউটিউব হেল্প সেন্টার খুলে যাবে, যেখান থেকে এসে আপনি পুরো বিস্তারিত এখান থেকে জানতে পারবেন। এটা ইংরেজিতে দেওয়া আছে এখান থেকে, এক্সাম্পল ফর অল্টার কন্টেন্ট সিনথেটিক কন্টেন্ট, এই জায়গাটা কিন্তু আমি এখান থেকে জুম করলাম। জুম করে দেখুন এখান থেকে লেখা আছে ডান দিকের কোন পোর্শন যেটা আপনার ভিডিওর মধ্যে থাকলেও আপনি কিন্তু এখান থেকে নো করতে পারেন, এবং ডান দিকের দেখুন এখান থেকে এই যে অপশনটা আছে, এই যে 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্টের মধ্যে যদি আপনার ভিডিওর মধ্যে কিছু থেকে থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে আপনার ভিডিওর মধ্যে, তবেই কিন্তু পাবলিশ করতে হবে আপনার ভিডিওটা। তো দেখুন এখান থেকে যদি আপনারা স্ক্রল করেন তাহলে এই অল্টার কন্টেন্ট সম্বন্ধীয় ভিডিও হলে আপনার কি নির্দেশিকা এখানে দিয়েছে, কি রুলস রেগুলেশন এখানে আছে সেটা কিন্তু আপনি পরিষ্কার এখানে জানতে পারবেন। পোর্শনটা না গিয়ে আমি সোজাসুজি চলে যাচ্ছি আমার চ্যাট জিপিটি 4-এ। আমি ক্রম ব্রাউজার থেকে চ্যাট জিপিটি 4 এখান থেকে আমি টাইপ করার সঙ্গে সঙ্গে দেখুন চ্যাট জিপিটি আমার চলে এসছে। আমি এখান থেকে একটা টেক্সট করব, দেখুন বেঙ্গলি ট্রান্সলেট বলে। তো বেঙ্গলি ট্রান্সলেট যখন আমি করলাম দেন এখান থেকে বলছে শিওর প্লিজ প্রোভাইড দ্য নেক্সট ইউ লাইক ট্রান্সলেট, ওকে। দেন আমি আবার এই পেজে চলে এসে আমি এইখান থেকে এই যে অপশনটা আছে এই বক্সের মধ্যে এটাকে পুরোটা একটা স্ন্যাপ নিয়ে নেবো। দেখুন এখান থেকে আমি একটা স্ন্যাপ নিয়ে নেব। এইটা স্ন্যাপ নিয়ে নেওয়ার পরেই এই স্ন্যাপটাকে আমি ওপেন করব। দেন এখান থেকে ওপেন করে নেওয়ার পরে এই জায়গাটা আমি ক্রপ করে নিতে পারছি। দেখুন আমি কোনো কপি পেস্ট কিছুই করলাম না, আমি কিন্তু পুরো এখান থেকে স্ন্যাপ নিলাম, নিয়ে এই পোর্শনটা দেখুন আমি ক্রপ করে নিলাম, ক্রপ করে নিয়ে আমি সেভ করে দিলাম। তো সেভ করে নেওয়ার পরে জাস্ট আমি চ্যাট জিপিটিতে গিয়ে এই জায়গায় যে বাঁদিকে যে অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন, তো এই অ্যাটাচমেন্টে এসে যদি আপনি এই স্ন্যাপটাকেই আপনি পুট করে দেন তাহলে কিন্তু দেখুন এই স্ন্যাপটা সম্বন্ধে পুরো ডিটেলস এখান থেকে কিন্তু বাংলায় চলে আসছে। বন্ধুরা এটা হচ্ছে চ্যাট জিপিটির কাজ, আপনারা কিন্তু খুব সহজে অনেক জিনিস খুব কম সময়ের মধ্যে করতে পারেন এবং সঠিক তথ্য আপনারা এখান থেকে পেতে পারেন। দেন ডিসক্লোজার দেওয়ার দরকার নেই এবং ডিসক্লোজার দেওয়ার দরকার আছে। বাঁদিকে যেগুলো আছে সেগুলোতে আপনারা নো করবেন, ডান দিকে যেগুলো আছে সেগুলোতে আপনারা ইয়েস করবেন। এখানে সম্পূর্ণ বাংলাটা চলে এসছে, যেখানে প্রথমেই বলছে সৌন্দর্য ফিল্টার প্রয়োগ করা। সৌন্দর্যের জন্য কোনো ফিল্টার আমরা প্রয়োগ করছি ভিডিওতে, সেক্ষেত্রে কিছু করার দরকার নেই বা সেক্ষেত্রে আপনি নো করতে পারেন। মুভিং কার সিমুলেট করতে ব্যাকড্রপ সিনথেটিক ভাবে তৈরি করা হয় বা প্রসারিত করা হয়। বন্ধুরা সিনথেটিক মানে হচ্ছে আপনারা এআই এর মাধ্যমে কিছু করছেন কিনা সেটাকেই এখানে বোঝাচ্ছে। তো মুভিং কার সিমুলেটেড করতে যদি এই ধরনের কোনো ভিডিও আপনারা করে থাকেন, বিশেষ করে কোনো গেমিং চ্যানেলে এই ধরনের ভিডিও করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা নো করলে আপনাদের কোনো অসুবিধা নেই। পূর্বে রেকর্ড করা অডিওতে এফেক্ট ব্যবহার করা, আমরা আমাদের যে ভয়েস দিচ্ছি সেই ভয়েসে যদি আমরা কোনো এফেক্ট ইউজ করি সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, আমরা কিন্তু নো করতে পারি। পরে দেখুন ভিডিওতে মিসাইল এআই জেনারেটেড অ্যানিমেশন ব্যবহার করা, কোনো ভিডিওতে যদি আমরা এআই থ্রু কোনো জেনারেট করি কোনো, সেক্ষেত্রে আপনাদের নো করলেও কোনো অসুবিধা নেই।
এবং ডিসক্লোজার দেওয়ার দরকার আছে, কোন পোর্শনটায় আপনাদের ইয়েস করতে হবে ভিডিওর মধ্যে, সেটা এখানে কি বলছে দেখুন। কন্টেন্ট ডিজিটাল জেনারেটর পরিবর্তন করা যেতে এক ব্যক্তির মুখ অন্য ব্যক্তির মুখে পরিবর্তন করা হয়। দেখুন, এক ব্যক্তির মুখ আজকে অন্য ব্যক্তিতে রূপান্তরিত করা, আপনারা নিশ্চিত এরকম অনেক ভিডিও দেখে থাকছেন। ভিডিওটা দেখে আপনারা অনেক এন্টারটেইনমেন্টও করছেন। তো ফলে এই ধরনের ভিডিওতে কিন্তু অবশ্যই সেই কন্টেন্ট ক্রিয়েটারের ইয়েস বলে সেই ভিডিওটা আপলোড করতে হবে, না হলে সেই ভিডিওটা কিন্তু ডিমনিটাইজ বা চ্যানেলটা টার্মিনেটও হতে পারে। দেন পরের অপশানে যদি যাই, এখানে বলছে অডিওকে এমনভাবে সিমুলেট করা যাতে শোনা যায় বা কোনো চিকিৎসা বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যেখানে প্রকৃতপক্ষে তিনি এই পরামর্শ দেননি। প্রকৃতপক্ষে সেই ব্যক্তির ভয়েসই সেখানে যায়নি, কিন্তু আপনারা ভিডিওর মধ্যে সেটাকে দেখাচ্ছেন। ফলে কোনো এই ধরনের কোনো কাজ হলে আপনাদের অবশ্যই কিন্তু এখান থেকে ইউজ করতে হবে। অপশনে দেখুন, একটি বাস্তব দিকে মিসাইলের বাস্তবসম্মত চিত্র দেখানো। এখানে আপনার ভিডিওর মধ্যে আপনার রিয়েলিটি থাকতে হবে, আপনার ভিডিওর মধ্যে অরিজিনালিটি থাকতে হবে। ফলে কোনো এআই রিলেটেড যদি আপনারা কোনো ভিডিও বানান, তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ইয়েস দিতে বলছে। এখান থেকে এটা বোঝাচ্ছে যে আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে বাস্তবসম্মত জিনিস কিন্তু এখান থেকে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, ক্লোজার এবং কোনটায় দিতে হবে এবং কোনটা দিতে হবে না সেটা আমি কিন্তু এখান থেকে দেখিয়েছি। দেন যদি আবার আমি এই ইউটিউব হেল্প পেজে চলে যাই, এই জায়গা থেকে আমি স্ন্যাপও নিতে পারি, আমি কিন্তু কপিও করতে পারি। দেন এই প্রথম থেকেই আমি কিন্তু দেখুন কপি করে নিয়ে আমি এই জায়গা থেকে আমি কিন্তু পেস্ট করে দিলাম। সম্পূর্ণ বাংলা কিন্তু ডিটেলস আবার কিন্তু আমাকে দেখুন চ্যাটজিপিটি দিতে থাকছে। তো বলছে কি, আমরা ক্রিয়েটারদের কন্টেন্ট এডিটিং বা জেনারেশন টুলের উদ্ভাবনী একটি দায়িত্বশীল ক্রিয়েটরদের কাছে অনুরোধ করছি যেন তারা ঘোষণা করেন যদি কন্টেন্টটি বাস্তবসম্মত কিন্তু তা প্রকৃতপক্ষে অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা সিনথেটিক ভাবে তৈরি করা হয়। ক্রিয়েটারদের অবশ্যই সেই কন্টেন্ট ঘোষণা করতে হবে যে বাস্তব ব্যক্তিকে এমন কিছু বলতে বা করতে দেখায় যা তারা আসলেই বলেননি বা করেননি। বাস্তব কোনো ঘটনা বা স্থানের ফুটেজ পরিবর্তন করে এমন একটি দৃশ্য তৈরি করে যা বাস্তবে ঘটেনি। এই কন্টেন্ট অন্তর্ভুক্ত করতে পারা যায় সম্পূর্ণ আংশিকভাবে বা অডিও ভিডিও ইমেজ তৈরি করা সম্পাদনা টুল ব্যবহার করে পরিবর্তিত বা তৈরি করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি একটু ডিটেলসে দিয়েছি, তার কারণ অলরেডি কিন্তু আগেই এই অল্টার কন্টেন্টটা কিন্তু ডেস্কটপ ভার্সনে ছিল, আজকে মোবাইলে কিন্তু বন্ধুরা দিয়েছে। তো ফলে আমি চলে যাচ্ছি আমার নেক্সট পোর্শনে। তো এই কটা জিনিস কিন্তু বন্ধুরা আপনাদের অবশ্যই খেয়াল রেখে এখানে ইউজ নাও করতে হবে। এবং যদি আমি আবার এই পোর্শনে চলে আসি, তো একদম শেষের দিকের পেজে এসে আসি, তো এখান থেকে গিয়ে এই রিস্ক অফ নট ডিসক্লোজিং বলে যদি আমি এই পোর্শনটাকে এখন কপি করি এবং কপি করে যদি আমি আবারও এখান থেকে আমি চ্যাট জিপিটিতে চলে যাই, তো দেখুন এই চ্যাট জিপিটিতে এসে আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ডান দিকের অ্যারোতে যদি আমি এখান থেকে ক্লিক করে দিই, তো এইটার যে বেঙ্গলি মিনিং সেটা এখন আমাকে দিয়ে দেবে। ফলে এই জায়গা থেকে দেখুন বলছে কি, ঘোষণা করার ঝুঁকি। যদি দর্শকরা মনে করেন যে এই ভিডিও আসল কিন্তু তা প্রকৃতপক্ষে অর্থপূর্ণভাবে পরিবর্তিত বা বাস্তবসম্মত দেখানোর জন্য সিনথেটিক ভাবে তৈরি করা হয়েছে, তবে এটি বিভ্রান্তিকর হতে পারে। যখন কন্টেন্ট ঘোষণা করা হয় না, তখন কিছু ক্ষেত্রে ইউটিউব দর্শকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নিতে পারে এবং প্রোডাক্টগুলি একটি লেবেলের প্রয়োগ করতে পারে। ক্রিয়েটরদের সরানোর সুযোগ পাবে না। এছাড়াও ক্রিয়েটররা যদি নিয়মিতভাবে এই তথ্য ঘোষণা না করার সিদ্ধান্ত নেন, তবে তারা ইউটিউব থেকে শাস্তির সম্মুখীন হতে পারেন, যার মধ্যে কন্টেন্ট অপসারণ, ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে স্থগিতাদেশ অন্তর্ভুক্ত। মনে রাখবেন যে আমরা আমাদের কমিউনিটি গাইডলাইন্স ইউটিউবে থাকা সমস্ত কন্টেন্টের ক্ষেত্রেই প্রয়োগ করি, তা পরিবর্তিত ও সিনথেটিক হোক বা না হোক। আজকের ভিডিওতে বন্ধুরা আমি কিন্তু কয়েকটা পোর্শন দেখিয়েছি যে কোন কাজটা করলে আপনাকে নো করতে হবে, কোন কাজটা করলে আপনাকে ইয়েস করতে হবে। বা আপনি যদি মনে করেন যে এই পোর্শনটা এখন ইয়েস নো কিছু করার দরকার নেই, আপনি নিজস্ব ফেস ভয়েস দিয়ে একটা রিয়েলিটি দিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, তো ইটস ওকে। দেন কিন্তু আপনাকে যদি এই ইয়েস নো পোর্শনটা যদি আপনি ঠিক না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা টার্মিনেট হয়ে যেতে পারে। বর্তমানে এখান থেকে পরিষ্কার গাইডলাইন্স কিন্তু তা পরিষ্কার দেখিয়ে দিয়েছে। কিন্তু আজকের ভিডিওতে বন্ধুরা আমি ইংলিশ কনভারসেশন করে আমি নিজে থেকে কিছু বাংলায় বলিনি, আমি কিন্তু চ্যাট জিপিটি 4 ইউজ করে এখান থেকে আপনাদের সম্পূর্ণ বাংলা পড়ে শুনিয়েছি যে কি বলছে ইউটিউব গাইডলাইন্স এবং এর ফলে আপনাদের চ্যানেল কি হতে পারে। ভিডিও থেকে কিন্তু অল্টার কন্টেন্ট সম্পর্কে পুরো বিস্তারিত বলার চেষ্টা করেছি এবং তার সঙ্গে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা চ্যাট জিপিটি 4 ইউজ করে কিন্তু শুধু আপনারা এরকম ভাবে শুধু বাংলা ট্রান্সলেট করতে পারবেন না, আপনারা আপনাদের ভিডিওর স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনাদের স্ট্র্যাটেজি, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সমস্ত কিছু এখান থেকে পেতে পারেন খুব ইউনিক ভাবে। ফলে ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, প্রতিবারের মতন বলবো বন্ধুরা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অন্যদের কাছে পৌঁছে দেবেন। দেখা হবে নিশ্চিত নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।